2026 সালের এসএসসি পরীক্ষার প্রশ্নের নম্বর বন্টনে এসেছে কিছুটা ভিন্নতা। তারই ধারাবাহিকতায় আমরা প্রথম ভিডিওতে বাংলা প্রথম পত্র কিভাবে প্রশ্নের বিন্যাস হবে সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের আসলে খুব বেশি পরিবর্তন আসেনি। বাংলা দ্বিতীয় পত্রে মোট নম্বর থাকবে 100, যেমন বাংলা প্রথম পত্রেও সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে রচনামূলক অংশে থাকবে 70 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর থাকবে। রচনামূলক অংশে থাকবে অনুচ্ছেদ রচনা, যেখানে 2টি অনুচ্ছেদ দেয়া থাকবে এবং তার মধ্যে থেকে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এর জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। এটা পূর্বের থেকে কিছুটা ব্যতিক্রম। আগে অনুচ্ছেদ এবং অনুধাবন এই দুটো প্রশ্ন একসাথে আসতো। সেখান থেকে কেউ চাইলে অনুধাবন উত্তর করতে পারতো, কেউ চাইলে অনুচ্ছেদ উত্তর করতে পারতো। কিন্তু এবার দুটো অনুচ্ছেদ থাকবে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য উত্তর করা সহজ হয়ে যাবে। তো অনুচ্ছেদের জন্য 10 নম্বর থাকবে। এরপর থাকবে চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন। এটার দুটির মধ্যে থেকে একটি উত্তর করতে হবে, এটার জন্য থাকবে 10 নম্বর। এই ক্ষেত্রে একটি চিঠিপত্র থাকবে এবং একটি সংবাদ প্রতিবেদন থাকবে, তোমরা যে কোনো একটি উত্তর করতে পারবে। এরপর সারাংশ বা সারমর্ম, এটা আগের মতোই থাকছে। একটি থাকবে সারাংশ থেকে, একটি থাকবে সারমর্ম থেকে। এই দুটির মধ্যে থেকে যে কোনো একটি তোমরা উত্তর করতে পারো। তবে এখানে কিছুটা ব্যতিক্রম এসেছে। আগে যেটা ছিল যে ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম দুটো কিন্তু একসাথে থাকতো। ভাব সম্প্রসারণের বিপরীতে থাকতো সারাংশ বা সারমর্ম, এবং শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে তারা সারাংশ সারমর্ম উত্তর করছে। তবে এবছর কিন্তু সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণ পৃথক প্রশ্নে থাকবে। সারাংশ সারমর্মে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি অ্যান্সার করতে হবে এবং সেটার জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। ভাব সম্প্রসারণেও 2টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের একটি উত্তর করতে হবে, 10 নম্বর বরাদ্দ থাকবে। ভাব সম্প্রসারণে খেয়াল রাখবে তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে আসলে বইয়ের বাইরে থেকে তোমাদের প্রশ্ন হয় না। বইয়ের ভিতরে যেগুলো কবিতা অংশ থেকে আছে সেখান থেকে একটি থাকবে, এবং যেগুলো হচ্ছে বাক্য কিংবা উক্তি বা গদ্যাংশ যেটাই বলি সেরকম আছে সেখান থেকে একটি থাকবে। তোমাদের তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এবং বাংলা অনুবাদ এটি নতুন যুক্ত হয়েছে, একটি দেওয়া থাকবে, সেটিই উত্তর করতে হবে। তারপর আছে প্রবন্ধ রচনা, তিনটি বিষয়বস্তু দেওয়া থাকবে এবং সেখান থেকে যে কোনো একটি উত্তর করতে হবে, এটার জন্য বরাদ্দ থাকবে 20 নম্বর। এবং এরপর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে এবং সবকটি প্রশ্নেরই উত্তর করতে হবে। এবং বহু নির্বাচনীতে প্রশ্ন আসলে কেমন হবে, এখানে তোমাদের যে ব্যাকরণ অংশটা আছে সেখান থেকে প্রশ্ন থাকবে, এবং নির্মিত অংশের মধ্যে বাগধারা, বাক্য সংকোচন এবং প্রবাদ প্রবচন এখান থেকে প্রশ্ন থাকবে। তো এই ছিল মোট বাংলা দ্বিতীয় পত্রের 100 নম্বরের নম্বর বিভাজন। আশা করছি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছো। আমাদের সাথেই থাকো, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ের নম্বর বিভাজন আমাদের চ্যানেলে আপলোড করব।